মেনে নেবে। কিন্তু আবার অনেক ঈমানদার আছে যাদেরকে দাজ্জাল টুকরো 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 মজবুত হয়ে গেল, তুই হলি সেই দাজ্জাল কাফের। কেন আমার আল্লাহ নিজের প্রমাণ করার জন্য লোকের ধরে ধরে আসতে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা সজাগ হও, কত দিক দিয়ে তোমাদেরকে মিটাবার প্ল্যান চলছে। আমার আগে কেউ ওয়াজ করছিল জানি না, কেউ ওয়াজ করছিল, আপনি কি কথা বলছিল, প্রত্যেক বাড়ি বাড়ি সুদ ঢুকে গেছে, এটা একটা প্ল্যান দাজ্জালি। কেন আমরা যদি সুদে জড়িয়ে যাই আল্লাহ সাহায্য করবে না। আমাদেরকে যুগে যুগে মারা হয়েছে, কিন্তু আল্লাহ সাহায্যে বিজয় আমরাই লাভ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও মারা হবে, কালও মারা হবে, কিয়ামত পর্যন্ত আমাদের ঘরে দুনিয়া সবাই মারবে। কেন? আমরা তাওহীদবাদী, আমরা রিসালাতবাদী, আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে মানি। কিন্তু যুগে যুগে আল্লাহ আমাদেরকে সাহায্য করেছিলেন। কেন? আমরা আল্লাহ ছিলাম তাই। আজকেও মার হবে, কালকেও মার হবে। যদি আমরা আল্লাহ থাকি আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা আল্লাহ থেকে সরে যাচ্ছি তো, আর আমাদেরকে সরানো হচ্ছে। আগেকার সময়ে জালিমরা আমাদের ঘরে জোর করে মরুভূমির গরম বালিতে শুইয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলতো আল্লাহ রসুল ছেড়ে দে। সাহাবা হুজুররা বলতেন জান দিয়ে দেবো, আল্লাহ রসুল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার সময়ে জালিম খ্রিস্টান বাদশারা সাহাবাদেরকে ধরে নিয়ে গিয়ে একটা একটা সাহাবাকে শুলির উপরে চাপিয়ে হত্যা করে বলতো আল্লাহ রসুলকে ছাড়বি কি বল। বাকি সাহাবারা নিজের ভাইদের মরণ দেখেছে, কিন্তু বলতো আল্লাহ রসুলকে আমরা ছাড়বো না। আগেকার জালিম অত্যাচারীরা আমার রসুল পাকের সাহাবাদের ঘরে নানা রকম ভাবে কতল করেছে, কিন্তু আল্লাহ রসুলকে তারা ছাড়েনি। আজকে জালিমরা দেখেছে মুসলমান দিগকে যদি জোর করে বলা হয় আল্লাহ রসুলকে ছেড়ে দাও, এ মুসলমান কিন্তু ছাড়বে।